কথাগুলো সরোজ উল্টোপাল্টা মতলবে বললেও অটবির ভেতরে ভেতরে ভীষণ দুর্বল, অনিশ্চিত, ভীতু। ক্রমশই হাত পায়ের শীতলতা টের পাচ্ছে সে যা করছে তা কি ঠিক? হয়তো না, একদমই ঠিক না। কিন্তু এছাড়া যে আর কোনো পথ নেই। সামনে বিশাল সাইনবোর্ডে লেখা ফিরে যাওয়া নিষেধ। তবে অটবি কেমন করে ফিরবে? সব যে বন্ধ, তালা দেওয়া। তেতো নিঃশ্বাস ফেলে তনয়ার দিকে একবার তাকালো সে। না, এদিকে বিন্দুমাত্র খেয়াল নেই, সে নিজের কাজেই ব্যস্ত। পাথর সম পা দুটো নিয়ে অটবি এগোলো। নিঃশব্দে ঢুকলো তৃষ্তানের ঘরে। সাদামাটা একটা ঘর, তবে দৈর্ঘ্য প্রস্থ অনেকটাই বড়। আগাগোড়া পরিচ্ছন্ন, গোছানো। আসবাবপত্র তেমন একটা নেই, শুধু বুক সেলফ, চেয়ার টেবিল, খাট আর আলমারি। এজন্যই হয়তো আর অনেকটা বড় লাগছে ঘরটা। অটবি চোখ ঘুরিয়ে ঘুরিয়ে দেখলো, পা বাড়িয়ে বুক শেলফের কাছাকাছি গেল। উপরের 3টে তাকেই বই, বাকি তাকগুলো কাঁচের ভেতর তালা মারা, খোলার উপায় নেই। তৃতীয় তাকে বইয়ের পাশাপাশি কিছু ফাইলও আছে। অটবি সেগুলোতে হাত বাড়ালো। ভেবেছিল কিছু একটা পাবে, কিন্তু না, ফাইলগুলোতে কিসব হিসাব টিসাব প্রিন্ট করা, কাজের কিছু নেই। আশাহত হয়ে অটবি বইগুলো দেখতে লাগলো। এবার এক এক করে সব কটা। তার মন টানছে না, সে কিছু একটা চাই, কোনো একটা রহস্যের সমাধান, যে কোনো একটা। উপরের তাকের বইগুলোতে হাত বাড়াতেই নিচ্ছিল, এমন সময় হঠাৎ বাহুতে টান পড়ে। চোখ তুলে দেখে তৃষ্তান দাঁড়িয়ে আছে, হাতে বাজারের ব্যাগ, মুখ ঘরমাক্ত, চোয়ালে কাঠিন্যতা স্পষ্ট। বাহির থেকে এসেই বোধহয় এ ঘরে ঢুকেছে সে। এখানে কি করছিল অটবি? অটবির গলা দিয়ে যেন কথা বেরোলো না। বাজে রকমের আন্দোলনে আহত হলো। থেকে থেকে বলতে চাইলো, আমি ওয়াশরুমে যাব। তৃষ্তান থামিয়ে দিল। ওয়াশরুম ওদিকে, এখানে কি করছো? বই দেখছিলাম। সশব্দে একটা নিঃশ্বাস ফেললো তৃষ্তান। ধপ করে বাজারের ব্যাগটা ফেলে দিল মেঝেতে। চেয়ার টেনে বসতে বসতে বলল, এরপর থেকে তনয়ের রুমে যা দরকার করবে, এই রুমে আসবে না। অটবির বলতে ইচ্ছে হলো, এ ঘরেই তো তার যত সব দরকার, তাহলে কেন আসবে না সে? কিন্তু বলা হলো না। ততক্ষণে তৃষ্তান চোখের ইশারায় তাকে বিছানায় বসার নিমন্ত্রণ জানাচ্ছে। সেও বাধ্য পেয়ের মতো চুপচাপ একপাশে বসলো, তৃষ্তানের মুখোমুখি। আস্তে করে বলল, আমার কিছু প্রশ্ন আছে। তৃষ্তানের গলার সুর শীতল, স্বাভাবিক, শান্ত। সে প্রায় তৎক্ষণাৎ উত্তর দিল, সেদিনের কথা ভুলে যাও অটবি। আমি যা বলেছি সব ভুল, কিচ্ছু সত্য না। অটবি দমল না, গলায় জোর বাড়ালো, আপনার বাবা মার অ্যাক্সিডেন্টের পর কি হয়েছিল তৃষ্তান? আমি জানতে চাই। তোমাকে সব ভুলে যেতে বলেছি। ভুলে যাওয়ার মতো কিছু বলেননি। যা বলেছেন তা আমার কৌতূহল বাড়িয়েছে মাত্র, কোনো রহস্য উদ্ঘাটন হয়নি। অটবি থামলো, তারপর কেমন করে যেন হাসলো। আপনি অনেক চতুর তৃষ্তান, জ্বরের ঘোরেও সত্য বলেননি, পুরোটা চেপে গেছেন। আপনি আমাকে পছন্দ করেন, সেটাও কখনো বুঝতে দেননি। কেন? কণ্ঠ কাঁপছে তার, চোখ জলে টলমল। পাষাণ তৃষ্তান কঠিন হৃদয়ে পুরোটা দেখলো, শুধু কিচ্ছুটি বলল না। দেখে মনে হচ্ছে সব স্বাভাবিক, আগের মতো। তার এমন নির্বিকার আচরণ অটবির পছন্দ হলো না। ভেতরটা বিষিয়ে দিল। চোখের পানিগুলো অনাদরে ফেলে দুর্বিষহ কণ্ঠে হাহাকার তুলল, আপনি আমাকে নিজের প্রতি দুর্বল করে এভাবে মাঝপথে ছেড়ে যেতে পারেন না তৃষ্তান। নিজের বাবার থেকে আপনি কম কিসের? তৃষ্তান কি একটু চমকালো? মনে হলো না। চেয়ার ছেড়ে উঠে লোকটা ভীষণ নির্লিপ্তভাবে এগিয়ে এলো কাছে। অটবির কান্না ভেজা গাল দুটো মুছে দিল মোলায়েম স্পর্শে। মেয়েটাকে কাঁদলে এত মানায়? ধীর কণ্ঠে বলল, আস্তে কথা বলো সরোজ, তনয়া শুনতে পাবে। কথাটা কি তাকে তাচ্ছিল্য করে বলল লোকটা? মুহূর্তেই রূঢ়ভাবে তাকালো অটবি। তৃষ্তানের গভীর চোখ দুটো নিজের দাবানলে আসক্ত চাহনি পিষে ঝাঁঝরা করে দিল।
কাটকাট গলায় বলল, এ ঘরে কাকে লুকিয়ে রেখেছেন তৃষ্ণান? চোখের পাতা যেন একটু কাঁপল। অটবির রক্তিম গাল দুটো আলতো করে নিজের হাতের ভাঁজে নিল সে। কপালে কপাল ঠেকিয়ে জিজ্ঞেস করলো, একটা মিথ্যে বলি অটবি, শুনবে? অটবির উত্তর নেই। তৃষ্ণান উত্তরের অপেক্ষাতেও নেই। সে নিজের মতোই সর্বশ্রেষ্ঠ মিথ্যেটা বলে উঠল, আমি তোমাকে ভালোবাসি না বলেই তোমার সব কিছু জানার অধিকার আছে অটবি। তবে এই মিথ্যের সত্য কি? আমি তোমাকে ভালোবাসি বলেই তোমার সব কিছু জানার অধিকার নেই। কেন নেই? নিস্তব্ধ ঘরটাতে হৃদযন্ত্রের ধুকধুক ধ্বনি স্পষ্ট। আলাদা কোনো শব্দ নেই, কথা নেই। তৃষ্ণান তখনও চোখ বুজে রেখেছে। অটবির গাল ধরে রাখা তার হাত দুটো স্থির নেই, অসম্ভব কাঁপছে। ধীরে ধীরে চোখ মেলে দেখল অটবি। তৃষ্ণান তার অতি নিকটে। রূঢ়ভাবে কপাল কুঁচকে আকাশের মতো বিষাদ লেপ্টে আছে। না পাওয়ার এক সূক্ষ্ম যন্ত্রণা চারিদিকে মৌ মৌ করে ছড়িয়ে যাচ্ছে যেন। এত বিষাদে ভরা কেন লোকটা? একটু মন খুলে কি হাসতে পারে না? এত কষ্ট কিসের? কর্মহীন পড়ে থাকা হাতটা তৃষ্ণানের হাতের পিঠে আলতো করে রাখলো অটবি। আটকে আসা কণ্ঠে ডাকলো, তৃষ্ণান। তৃষ্ণান শুনল। শেষবারের মতো প্রিয়তমাকে অতি নিকট থেকে ছুঁয়ে দেখে সরে দাঁড়ালো আস্তে আস্তে। বেদনায় নিমজ্জিত মুখটা মুহূর্তেই কঠিন করে অটবির দিকে দৃষ্টি ফেলতেই খেয়াল করলো মেয়েটা আশ্চর্য চোখে চেয়ে আছে ওর দিকে। চোখে ভয়, মনে আতঙ্ক। ঠোঁট কাঁপছে কিছু বলার জন্য। তৃষ্ণানের ভ্রু কুঁচকে গেল হঠাৎ করে। গম্ভীর গলায় প্রশ্ন ছুড়ল, কি হয়েছে? ভারী আওয়াজে একটু চমকালো অটবি। দম বন্ধকর গলায় শুধালো, আপনার কি হয়েছে তৃষ্ণান? আপনি কি সত্যি অসুস্থ? ভ্রুটা যেন আরও একটু বেঁকে গেল। অটবিকে গভীর চোখে দেখতে গিয়ে জিভে এক বিশ্রী নোনতা স্বাদ উপলব্ধি করল তৃষ্ণান। চট করে নাকের কাছে হাত ছোঁয়ালো। রক্ত। নাক থেকে আবারও রক্ত ঝরছে। হাহ, বিরক্তিকর এক নিঃশ্বাস ফেলে টেবিল থেকে রুমাল নিল তৃষ্ণান। যেমন তেমন করে রক্ত মুছতে মুছতে আদেশের সুরে বলল, এখান থেকে যাও অটবি, আর কখনো এ ঘরে আসবে না। অটবি চরম অবাধ্য হলো। নিজ জায়গা থেকে এক পাও নড়ল না। জোর গলায় বলল, উত্তর দিন আগে, আপনি কি অসুস্থ? হলে চিকিৎসা খরচ দিয়ে উদ্ধার করবে আমায়? নিঃশ্বাসের গতি কমে নেই হয়ে গেছে। ঠোঁটে ঠোঁট চেপে বিশ্রী রকমের অনুভূতি লুকিয়ে রাখার আপ্রাণ চেষ্টা চালাচ্ছে অটবি, কিন্তু হচ্ছে না। উদাস এক ব্যর্থতা দুমড়ে মুচড়ে নিঃস্ব করে দিচ্ছে প্রতিবার। অটবি কখনো কারোর সামনে কাঁদে না। জ্ঞান হওয়ার পর থেকেই সে বুঝতে শিখেছে নিজের দুর্বলতা কাউকে দেখাতে নেই। এই কঠিন নীতি মেনে চলা মেয়েটা সর্বদাই জয়ী, সফল। তবে আজ কি হলো? কান্না কিছুতেই থামাতে পারছে না কেন? চোখের কোণ ঘেঁষে একের পর এক অশ্রুকণা গালের শেষ সীমান্ত পর্যন্ত পৌঁছে যাচ্ছে। অথচ নিজের নিষ্ঠুরতার প্রমাণ দিয়ে তৃষ্ণান একবারও তাকে চেয়ে দেখছে না। কেন দেখছে না? তৃষ্ণানের কাছে এক পা এগিয়ে লোকটার সামনাসামনি দাঁড়ালো অটবি। চোখে চোখ রেখে দৃঢ় গলায় বলল, আমি আপনার থেকে দূরে দূরেই ছিলাম তৃষ্ণান। আপনি কাছে এসেছেন, আমাকে দুর্বল করেছেন। এখন এর দায়ভার নিতে ভয় পাচ্ছেন কেন? আগে মনে ছিল না? কষ্ট কি শুধুই আপনার হয়, আমার নেই? তৃষ্ণান দৃষ্টি সরালো না, গভীর চোখে চেয়েই রইল। ক্ষীণ গলায় উত্তর দিল, আমার কষ্ট সহ্য করার অভ্যেস আছে অটবি, তোমার নেই। আমি অভ্যেস করে নিব। আপনি শুধু আমাকে সত্যটা বলুন। তুমি আমাকে ঘৃণা করবে অটবি, এর চেয়ে আমি তোমাকে নাই পেলাম। অটবির গাল গড়ানো জলগুলো মুছে দেওয়ার বড্ড স্বাদ জাগলো তার। হাত বাড়াতে গিয়েও কি মনে করে আবার গুটিয়ে নিল। টেবিলের পাশে ডাস্টবিন আছে, সেখানে রক্তে রঞ্জিত টিস্যুটা ফেলে আস্তে করে বলল, আমার ঘুম পাচ্ছে অটবি, ঘুমাবো, তুমি এখন যাও। অটবি গেল না, ঠাঁই দাঁড়িয়ে রইল। মনে হলো তৃষ্ণানের হাঁটু কাঁপছে। সে ধপ করে বসে পড়ল বিছানায়। মুহূর্তেই পাশের ড্রয়ার থেকে কি যেন হন্যে হয়ে খুঁজতে লাগলো। দেখা গেল একটা ছোট্ট কৌটো থেকে কিসের যেন 3টে ঔষধ নিচ্ছে সে। পানির গ্লাসটা ওঠাতে গেলেই মেঝেতে পড়ে গেল সেটা।
তৃষ্টান অস্বাভাবিকভাবে কাঁপছে, অথচ মুখটা তখনও কঠিন রুক্ষ। অটবি দেরি করলো না, ছুটে গিয়ে তৃষ্টানের পাশে বসলো। কাঁধে হাত রেখে উদ্গ্রীব কণ্ঠে একাধারে প্রশ্ন ছুড়ল। এমন করছেন কেন তৃষ্টান? বেশি খারাপ লাগছে? ডাক্তার ডাকি? শুনুন না তৃষ্টান। তৃষ্টান জবাব দিচ্ছে না, একটা হাত কপালে চেপে ঝুঁকে আছে। অটবির ভয় বাড়ল। দিক বেদিক শূন্য হয়ে সরোজকে ডাকতে নিলেই থামিয়ে দিল তৃষ্টান। পানি খাবো। মেঝেতে পড়ে থাকা গ্লাসটা কাচের হলেও ভাঙেনি। অটবি সেটা উঠিয়ে আবার পুনরায় পানি ঢালল। ঔষধ সহ তৃষ্টান সেটা গিলল মাত্র, কিন্তু তবুও শান্তি মিলছে না। বুক জ্বলছে, চোখ জ্বলছে, বুকের ব্যথাটাই বরং বেশি। তৃষ্টানকে কোনো মতে শুইয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলল অটবি। লোকটা কিছুতেই ছুতে চাইছিল না, তেরা আচরণ করছিল। ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে বলল, এখন কেমন লাগছে? ঠিক আছেন এখন? তৃষ্টান সে উত্তর দিল না। অতি গোপনে অটবির একটা হাত শক্ত করে মুঠোয় পুড়ে নিল। ঘুমের অতলে তলিয়ে যেতে যেতে কেমন করে যেন বলল, এই অটবি, আমার কিন্তু তুমি ছাড়া কেউ নেই। লোকটা ঘুমিয়ে গেছে, তখনও গভীর করে ধরে রেখেছে তার হাত। অটবিও ছাড়ালো না, ধরেই রইল। এর মাঝে অবশ্য সরোজ আর তনয়াও একবার এসেছিল আওয়াজ শুনে, কিন্তু তাদের এভাবে দেখে তনয়াকে জোর করে টেনে নিয়ে গেছে সরোজ, আর আসতে দেয়নি। ঘড়িতে 1:07। এবারের আশেপাশে মসজিদ না থাকলেও সুদূর থেকে আজানের ক্ষীণ সুর কানে ভেসে আসছে। খোলা জানালার বাম দিকে দুটো চড়ুই বসে ওদের দিকেই তাকিয়ে আছে, মাথায় দিক ওদিক করে গভীর পর্যবেক্ষণ করছে যেন। অটবি সেখান থেকে দৃষ্টি সরালো। দুঃখ মানব গভীর তন্দ্রায় বিভোর। নিঃশ্বাসের আনাগোনা প্রচন্ড ধীর ক্ষীণ। হাতের বাঁধনও আলগা হয়ে গেছে। খুব ক্লান্ত কি? হওয়ারই কথা। হ্যালো গাইস, ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দিও, আর অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে। আর ভিডিওটির পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি প্লিজ পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।